আয় আয় খাড়া এখানে একটা কথা কইবি না তোর জন্য আমার মায়ের জীবনটা শেষ আমার জীবনটাও শেষ এদিকে কর একটা কথা কইবি না তুই আমার মেয়েটা কই গেল হীরামণি মা আমি এইখানে আমার নানা বান্ডা কইছে আমারও খুলনা দাও তুই কোন দিকে তুই হীরামণি 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 মাটি কই কোন দিকে তুই নাই আমি এইখানে মা এদিকে বাবা তুমি কি মানুষ নাকি কষাই আমার এই ছোট্ট মেয়েরে তুমি কেমনে গাছের লগে বানলা আমি যা করছি একদম ঠিক করছি ও তোর মাইয়া না তোর জীবনের সমস্ত সুখ শান্তি ওই কাইরা নিছে আর যার জন্য আমিও সুখে নাই আমিও কষ্টে আছি যতদিন পর্যন্ত ওই থাকবো ততদিন তোর জীবনে সুখ থাকবো না ও না থাকলে তুই ঠিকই সুখী হইবি বাবা এই সব তোমার সব ভুল ধারণা আমি আমার এই অন্ধ জীবনে আমার এই মায়ের নাই অনেক সুখে আছি না তুই কইলে আমি মাইনে দিব না তুই সুখে নাই আচ্ছা তুই কত কত ভালো ভালো জায়গা থেকে তোর বিয়ে হয় সবাই কয় এই মাইয়াটা থাকলে তাড়াতাড়ি নিব না আচ্ছা তুই ক তোর এই অন্ধ জীবনটা এমনি যাইবো তোর একটা অবলম্বন লাগবো না একটা ভরসা লাগবো না আমি কয়দিন আমি যেদিন চোখ বন্ধ করবো তোর সেদিন উপায় হবো কি চুপ কর বাবা আমার ভালো না তোমার দেখতে হইব না তোমার আমি শেষবারের মতো কইতেছি তুমি আর কোনোদিন আমার বিয়ে না কথা কইবা না আমি আমার এই মায়ের না অনেক সুখে আছি তোমার কি আমার সুখ সহ্য হতেছে না তুমি ভাবতেছো যে আমার মেয়ের নামে অসুখে আছি না আমি আমার মায়ের না সারা জীবন সুখে থাকতে চাই এই মায়েরটাই যে আমার শেষ সম্বল তুমি আমার শেষ সম্বল আমার কাছ থেকে কাইরা নিয়ে আমার শেষ করে দিও না মুক্তা তোর হয়তো মনে হইবার পারে আমি সত্যি কষাই আমার মনে দয়া মায়া নাই না রে মা তুই যেমন ওর মা আমিও তেমন একজন বাবা বাবা কোনোদিন তার সন্তানের কষ্ট সহ্য করবার পারে না তাই তোর কষ্ট আমি সহ্য করবার পারি না তোর মুখে হাসি ফোটানোর জন্য তোর একটু সুখ দেবার জন্য আমি এমন করি তুই আমার ভুল বুঝিস না এছাড়া আমার কি করার আছে আমি কি করবো ক তোর সুখের জন্য তোর এক জায়গায় বিয়ে দিলাম তুই তোর নিজের সুখের কথা চিন্তা করে নিজে পছন্দ করে বিয়ে করলি আমি তো সব মাইনা নিলাম মা কিন্তু ওইখানে যায় তুই দুর্ঘটনায় অন্ধ হওয়ার পর তোর বাড়ি থেকে তাড়াই দিল তারপর তুই আমার বাড়িতে আচ্ছা তুই ক এখানে আমার দোষ কোথায় তোরে যে ভালোবাসা বিয়ে করছি সে তো দিব্যি তোরে তাড়াই দিয়া আরেকটা বিয়ে করে সংসার করতেছি তুই কেন পারবি না তোর ঘর বান্ধব লাগবো তোর সুখী হয়ে দেখাই দল লাগবো না না বাবা আমি ওরে রাইখা আমি কোনোদিনও বিয়ে করতে পারবো না আমার স্বামী আমার রেখার একটা বিয়ে করছে তাতে কি হয়েছে আমি তো আমার সন্তানের মা আমি যদি সন্তানটা রাইখা বিয়ে বই আমার সন্তানের ভবিষ্যৎ কি হইব আমি মা এটা কোনোদিনও সহ্য করতে পারবো না আমি তোর মতো বেইমান না যে সন্তানটা বউরে ফালায় রেখে আর একটা বিয়ে শাদী করে নিজের সুখে শান্তিতে সংসার করবো আমি আমার সন্তানটা বুকের ভিতর রাইখা সারা জীবনটা কাটায় দিতে চাই তুমি আমার বিয়ে না আর একটা কথা কইবা না তুই কেন বুঝিস না মা এই দুনিয়াটা বড় স্বার্থপর সবাই যদি স্বার্থপর হইবার পারি তুই কেন পারবি না তুই একটা কথা সত্যি যার কারণে তোর কপাল থেকে সুখ উঠে গেছে তারে আমি ছাড়বো না তারে না আপা আমি ভালো আছি কিন্তু আমি খুবই দুঃখিত রে আপা তোমার মেয়ের বিয়েতে আমি যাইতে পারি নাই আচ্ছা না না আমি আমার ছেলের বউ আর ছেলেরে নিয়ে খুব সুখে আছি আরে 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 কি হলো আরে কি হলো ছাড়ো কইতেছি বোমা বোমা কি করে তোমার বাসু আম্মা কি হইছে আরে আরে কি কইতেছি কি করতেছিস তুই তুই আমার বাড়িতে এসেছিস কেন তুই আমার বাড়িতে এসে আমার গলায় ফাঁসি দিয়ে মারতে চাইতেছস কি লাগা বুঝছটা কি লিখা বুঝছটা তুই তোর কারণে আমার মাইয়া সারা দিন কান্দে আমার মায়ের চোখের পানি আমি সহ্য করবো পারি আমার মায়ের তুই দুঃখী বানাইছস এই জন্য তার শোধ আমি নিব আর একটা বউ বাড়ি চাই না তুই আমার মায়ের কপাল পুড়ছ সব দোষ তোর তোরে আমি
তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমার গলায় ফাঁসি দিয়ে মারতে চাস? এই তোর মাইয়া আমার পোলারে ভালোবাসছে, আমার পোলা তোর মাইয়ারে ভালোবাসা বিয়ে করে এই বাড়ির বউ বানায় নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে ও অ্যাক্সিডেন্ট করে চোখ অন্ধ হয়েছে। ওই অন্ধ বউ দিয়ে আমি কি করবো? আমার সংসারের কোনো কাজ কাম করতে পারে না, এক গ্লাস পানি আনতে কইলে পরে ও আরেক জিনিস নিয়ে আহে। কেন ওরে দিয়ে আমি কি করবো? এই যে আমার পোলারে আমি আর একটা বিয়ে করাইছি, এই বউ দেখ সংসারে সব কাজ কাম করে আর আমারে রাখে এই বাড়ির রানীর মতন। আর তোর মাইয়া যতদিন আমার বাড়িতে আসিল আমারে সারাদিন আমি ওর সেবা যত্ন করতাম। ওই তোর মাইয়ারে কি আমি সেবা যত্ন করবো না, ও আমারে সেবা যত্ন করবো? তাই ক। থাম, তুই একটা কথা কবি না। তোর বাড়িতে থেকে আমার মায়ের অন্ধ হয়েছিল, আমি অন্ধ অবস্থায় তোর বাড়িতে আমার মায়ের বিয়ে দিই। আরে তোর পোলা তোমার মায়ের ভালোবাসে বিয়ে করছে, কি করছে তার জন্য? বড় করে ডাক্তার দেখাইছে, মানুষ নিজের বউয়ের চিকিৎসা করার জন্য বিদেশ পর্যন্ত নিয়ে যায়, ভালো একটা ডাক্তার পর্যন্ত দেখ তাই আমার মায়ের তোরা অবহেলা করছস। শিশু অন্ধ হওয়ার পরে তোরা বাড়ি থেকে তাড়াই দিছস। একবার তুই চিন্তা করলি না এই অন্ধ মাইয়াটা একটা শিশু বাচ্চা নিয়ে কি করে থাকবো? তোর মাইয়া রাস্তায় রাস্তায় হাত পাইতে ভিক্ষা করবো, ওই ভিক্ষার টাকা দিয়ে তুই বিদেশে নিয়ে যা চিকিৎসা কর। না, আমার মাইয়া যদি সারা জীবন এরকম কষ্টে থাকে তাইলে তোর এলো খুন করমু, তারপরে দরকার পড়ে বাপ বেটি দুইজনে জেলখানায় থাকবো। আমারে খুন করে তুই জেলে যাবি? হ্যাঁ, আমারে খুন করা লাগবে না, তোরে জেলখানার ব্যবস্থা আমি অহনি করতেছি। তুই আমার বাড়িতে এসে আমারে অ্যাটেম্প টু মার্ডার করছস, বুঝছস নাই? তুই কোন জায়গায় হাত দিছস? সাপের নেজে পা দিছস, সাবান ঘুরে তোরে ফোনা মারবো। চুপ কর, তুই যা পারস করিস, কিন্তু আমার মায়ের এই সমস্ত হিসাব নিকাশ না মিটে গেলি তোর আমি ঠিক ঠিক খুন করবো। তুই যা পারস আমার করিস। আরে যা যা, তোর মতন ব্যাটার আমি দেখানি মু, যা বাইরে আমার বাড়ি থেকে। যাইতাছি, কিন্তু মনে রাখিস আমি আবার আমার হিসাব নিকাশ নেওয়ার জন্য। ও হিসাব নিকাশ নিয়ে যাইবো? ওই তুই কি আর হিসাব নিবি? ওই হিসাবের আগে তোর চোখ দুইটা মুড়া হেলামু, তুই চিনোস আমারে? আম্মা হয়েছে, এখন একটু শান্ত হন, এখন তার উনি নাই, চলে গেছে। বোমা তুমি বুঝতেছো না, ও সাপের নেজে পাড়া দিছে, আমি কি বসে থাকবো? বোমা জি আম্মা। তুমি তো অনেক সময় এই বাড়িতে একা একা থাকো, ওর ভাব লক্ষণ দেখে মনে হইতাছে যে কোনো একটা ক্ষতি করবো। আমার তো কিছুই করতে পারবো না, কিন্তু তুমি তুমি এই বাড়ির বউ, ও তো শুধু আমার উপরে না তোমার উপরেও খেপা আছে। তুমি সাবধানে থাকবা, ঠিক আছে? আর যখন যাওয়া হয় তুমি আমারে জানাবা। ঠিক আছে আম্মা। খারাও, মনে হয় চিন্তা শোনা, তাই না? হ্যাঁ, আমার মায়ের জীবনের 12টা বাজাই দিয়া মনে হয় আমারও চিন্তা শোনা হন তুমি। শোনো, পরিষ্কার করে একটা কথা বলো, আমার মায়ের ফিরাই না ঘর সংসার শুরু করো। সম্ভব না। আপনার ওই অন্ধ মেয়ে নিয়ে আমি কি করবো? ছিল, পরিপাটি ছিল, সবকিছু ঠিক ছিল। এখন অন্ধ মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করবো? আপনাকে বানানো হইছেন? কথাবার্তা ঠিক করে কয়ে জামাই বাবু, আমার মাথায় রাগ উঠলে আমার কিন্তু সুখ থাকে না। অন্ধ অবস্থায় কি তুমি ওরে ভালোবাসছিলে? অন্ধ অবস্থায় কি তুমি ওরে বউ করে এই বাড়িতে আনছিলা? তোমার সংসারে অন্ধ হয়েছে, এটা দায় দায়িত্ব তোমার। দেখেন, এত কথা আমি বুঝি না। এখন ওরা আমার পছন্দ হয় না, ভাল লাগে না, আমি কি করব? চরিত্রহীনের মতো কথা না? পছন্দ হয় না? পছন্দ কি হয়েছে তোমার? হইব কেমনে? আরেকটা বিয়ে করছো তুমি আর তোমার মা মিলে আমার মায়ের ডাড়ি তারাই দিয়া আরেকটা বউ ঘরেই না খুব ভালো করে সংসার করতেছো, কিন্তু আমি না, আমি এই সংসার মাইনা নেই না, আমি ওই সংসারে সুখ রাখবো না। আর তাছাড়া আপনার মায়া কপাল দোষে অন্ধ হইছে। ব্যাগা জায়গা কানা জায়গা একটা দইরা বিয়া দিয়ে দেন গা। তামার, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার মায়ের যদি কানা কুনা দেখে বিয়ে দেওয়ার লাগে, তোমার আমি 2 চোখ উঠে কানা বানামু, তোমার লাগে আমার মায়ের বিয়ে। আরে যান যান, আমিও দেখা নিমু। আপনি কত বড় হেডা মালা হইছেন, আমি তার ইকুল ছাইরা দিব না। অন্ধ মিয়া নিয়ে আমি সংসার করবো নাকি? মা, নানা যেটা কয় ওটা মানলেই তো হয়। মারে, তোর নানা যেটা কয় ওইটা যদি আমি মানি, আমি সুখে থাকতে পারবো ঠিকই, কিন্তু তোর অস্তিত্ব যে থাকবো না, তোর কি হইব? আমি পয়সা থাকতে তোর যদি কোনো ক্ষতি হয়, আমি না সহ্য করতে পারবো না রে মা। তুই আমার এই কথা কোস না যে তোর নানা যেটা কয় এটা মাইনা নিতে। এদিকে আয়। তোর নানা তোরা শিখিয়ে দিছে, তাই না? না মা, আমার কষ্ট লাগে। কষ্ট লাগে? তার থেকে বেশি কষ্ট যে আমার লাগে।
আমি যদি অন্য ঘরে চলে যাই তাহলে তোর কি হইব? তোরে ভাত খাওয়াই দেবো কেনা, তোর কাছে থাকবো কেনা, তোর যে অনেক কষ্ট হইব, তোর কষ্ট দেখে যে আমি আর বাইরে থাকতে পারবো না রে মা। তোমার মেয়ে কি রাজি হইল? না, আমার মায়া রাজি না। বুঝাও তোমার অন্ধ মেয়েরে, বুঝাও আমি ছাড়া তোমার অন্ধ মেয়েরে আর কেউ বিয়ে করবে না। আমার মায়ের বোঝায় কোনো লাভ হইব না। আমি অনেকভাবে ওরে কয়ে দেখছি, আসলে ও যার সংসার করতো তার খুব ভালোবাসে। ও মনে করে যে ওইখানে ছাড়া ওর জীবন আর সুখ নাই, তাই অন্য কোথাও বিয়ে করবো না। কোনোদিন যদি স্বামীর ঘর করুন লাগে ওই আগের স্বামীর ঘরই করবো। আমি কথা দিছিলাম আপনার কাছে আমার মায়েদের বিয়ে দেব, কিন্তু আমার কথা রাখবার পারলাম না। আপনি আমার উপর মন খারাপ করেন না, আমার আপনি মাফ করে দিয়েন। আগের স্বামীর কাছে ঠিকই দিতে পারবা, কিন্তু ওই সংসার করতে পারবো না। তাইলে আপনি কি করবার চান কন্ত? আমার মায়েরকে জোর জুলুম করে আপনার কাছে বিয়া দিমু? তা দিমু না। আপনার কাছে যেদিন বিয়া দিমু পরের দিন সকালে আমার মায়ের লাশ পিরাবো আপনাকে বাড়ি থেকে। আমার ভাই আত্মহত্যা করবো, কিন্তু অন্য কারো ঘর করবো না। তাহলে আপনি কোন বাবা তার সন্তানের মরা মুখ দেখবার চায়? আমি তো আপনাদের কইলাম আমি চেষ্টা কম করি নাই, কিন্তু আমার মাইয়া না মানলে আমি কি করি? ভবিষ্যতে এই বিষয় নিয়ে আপনি কোনো কথা কইবেন না। আবার কেন আইছো? আমার বিয়ের বিষয়ে কথা কইতে আমি তোমার কইছি না যে বিয়ের শাদীর বিষয়ে আমার কোন লাগে কথা কইবা না তুমি? না মা, আমি তো আর অন্য কোথাও আর বিয়ের জন্য জোর করুম না। আমি বুঝবার পারছি যে বাড়িতে তোর মন পড়ে রয়েছে ওই বাড়ি ছাড়া তুই সুখ নিবার পারবি না। আর আমিও মনে মনে জিদ করছি, তোর যদি স্বামীর বাড়ির ভাত খাওয়ান লাগে ওই বাড়ির ভাতই খাওয়ানো। সত্যি কইতেছো বাবা, তুমি তুমি আমার মনের কষ্টটা বুঝতে পারছো? জানো বাবা, আমি আমার চিন্তা করি না, আমি সবসময় চিন্তা করি যে আমি যদি অন্যের ঘরে চলে যাই আমার মায়ের কি হইব। অত ছোট মানুষ, আমি আমার ভুলের জন্য আমার মায়ের জীবনটা নষ্ট করতে চাই না। এই কথাটা আমি তোমার বারবার বুঝাইতে চাইছি। আমি বুঝতে পারছি মা, আমার আর বুঝান লাগবো না। সন্তান কষ্টে থাকলে মা বাবার কেমন লাগে আমিও তো বুঝছি, আমিও তো বাবা। তবে হ্যাঁ, আমার মায়ের অসুখী রাইখা তারা সুখী হইব এইটা আমি মাইনা নেব না। তোরা যদি সংসার করাইতে হয় না, তোর আগের স্বামীর সংসারে কি করবে, আর তার জন্য যা করা দরকার আমি করবো। চল বাড়ি চল। তুমি আমারে নিয়ে অযথা চিন্তা করতেছো। ওই অন্ধ কানার ভাপে আমার কিচ্ছু করতে পারবো না। তোমার দোয়া এবং ভালোবাসা আছে না? সেটা তো আছে, কিন্তু আমার চিন্তা তুই আমার একমাত্র ছেলে, যদি রাস্তাঘাটে তোর কোনো ক্ষতি করে ফেলে এইটা নিয়ে তো আমি সবসময় চিন্তা করি। আর তাছাড়া আমার ও বাড়ির উপরে এসে যে ক্ষেত দিয়ে গেছে, ও নাকি যেইখানে তোরে পাবে সেইখানেই নাকি ক্ষতি করবে। আমি বলি কি, তুই যেখানে যাস একটু সাবধান, চারিদিকে তাকায় টুকায় যাস বাবা। মা, সেইটা তো আছেই, আর তাছাড়া তোমার দোয়া তো আমার উপরে আছে, সমস্যা নেই। আচ্ছা মা, তুমি না এমপি সাহেবের কথা বলছিলা? সেটা তো আমি বলছি রে বাবা, কিন্তু এই ছোটখাটো পারিবারিক ব্যাপার নিয়ে এমপি সাহেবের সাথে কথা কইলে হবো? নিজেকে একটা মান সম্মান আছে না? শোন, আমি অবশ্য এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলছি। চেয়ারম্যান আমারে বলছে, আপা যে কোনো সমস্যা হইলে আপনি আমারে জানাবেন, আর দরকার হইলে 2-4 জন লোকজন সবসময় সাথে রাখবেন। সমস্যা কি? কারণ সামনে তো আমি ইলেকশনে দাঁড়াইতেছি, বুঝছ নাই? একটু তো পাওয়ার থাকবোই, তাই না বাবা? আমি কই কি, যে বউ আমি পছন্দ কইরা তোরে বিয়ে করাইছি, ওর বাবার বাড়িও তো সেই ক্ষমতাশালী, বুঝিস নাই? এই খবর যদি তোর শ্বশুর বাড়ির লোক জানে, তাইলে কি আর ওই কানার বাচ্চারে আর কানার বাপেরে আসত তুবো? দরকার হয় তোর একটা মেয়ে ওইখানে আছে, আমরা নিয়ে আসুমু, নিয়ে এসে পাইলে পুইলে দরকার হয় বড় কর্ম। এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। এই তো মা, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছো। আমারও না অনেক কষ্ট হয়, আমার মেয়েটা অত কষ্ট করে ওইখানে রইছে। মা, তুমি এক কাজ করো, আমার মেয়েটারে না নিয়ে আসো। ওই অন্ধ টন্ধ নিয়ে আমি চিন্তা করি না, ও যা মনে তাই করুক গেছে। মা, হ বাবা, তুই ঠিকই কইছস, ওরা তো আমার ওই বংশের রক্ত, আমার নাতনি। তুই তোর মাইয়ারে নিয়ে কোনো চিন্তা করিস না।
ওই মাইয়ারে আমি যেমনি হোক ওই কানার কাছ থেকে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, তুই জানো তুই যাইতেছিলি বাগান? ক্ষমা যা বাজারে যাওয়া লাগতো। যা। কি ব্যাপার মা? লতা হয়তো দেখতেছি না। বৌমা, বৌমা সংসার নিয়ে যে পেলায় আছে, ওই যেন কাম কাজ করতেছে, তুই চিন্তা করিস না, যা। ঠিক আছে গেলাম। ঠিক মতো খাওয়া খাদ্য করে নিও। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস। বৌমা, আমি ঘরে যাইতেছি, একটু চা দিও তো বাবা। মা, তুমি আমার নিয়ে এত টেনশন করে কেউ কও তো? আরে মা, আমি তো তোমার মেয়ে, বুঝতে হবে না? শোনো মা, আমার আগে সতীনটা যে কোনোভাবে একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি কি করছে, তারে বাড়ি থেকে বার করে দিছে। আমার না মা চিন্তা হয় জানো, যে কখন জানি আমার সাথে এরকম একটা কিছু করে বসে। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমিও সুযোগের অপেক্ষায় আছি। আমার শাশুড়িরে কিভাবে সাহায্য করানো লাগে সেই ব্যবস্থা আমার করণ আছে। শোনো মা, আমার একটা দুর্ঘটনা ঘটবো আর এই সুযোগ নিয়ে আমার শাশুড়ির বাড়ি থেকে বের করে দিব, সেই সুযোগকে আমি দিব না। তার আগেই আমি গলা টিপে মেরে ফেলাম। কি হইলো? আমার বউ কার গলা টিপা মারবো? আরে আর বইলো না, ওই যে তোমার আগের বল যেটা, ও তো একটা ডাইনি। আমি তো সুযোগের অপেক্ষায় আছি যে কখন জানি ওকে আমি গলা টিপে মেরে ফেলি। জানো ওর বাবা এসে আম্মার সাথে কি খারাপ ব্যবহারটা করছে? আমার না অনেক কষ্ট লাগছে, কিন্তু কি করব, কিছুই বলতে পারি নাই। তাই আমি ও সুযোগের অপেক্ষায় আছি, পরে যেই দিন পাবো না ঠিক ওই দিনই গলা টিপে মেরে ফেলামো। সত্যি লতা, আমি অনেক বেশি ভাগ্যবান। তোমার মতো লক্ষ্মীমন্ত একটা বউ পাইছি, যে কিনা আমার মায়ের খেয়াল রাখে। তোমার কোনো চিন্তা করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, যা করার আমরা করব। তুমি শুধু মার দিকে খেয়াল রাখো। আমি যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমার মায়ের দিকে খেয়াল রাখবো তাই না? আরে আমি তো সুযোগের অপেক্ষায় আছি যে কখন তোমার মারে গলা টিপে মারবো। আয় ওই, তুই কোন সাহসী? তুই কোন সাহসে মানুষের বাড়িতে চাকা নিয়ে কাম করবার গেছিস? তোর কি মনে হয় আমি মরে গেছি? হ্যাঁ, আমি যেদিন 200 বুঝমু সেই দিন তুই এই কাম করিস, তার আগে না। বাবা, তুমি অযথায় রাগারাগি করতেছো। দেখো, আমি তো তোমার মাথার বোঝা, এর জন্যই তো আমি মানুষের বাড়িতে কাম করে যদি 2 টাকা আয়না দিতে পারি, আমি আর আমার মেয়ে এত ভালোভাবে খাইতে পারবো, তোমার সংসারটা ভালোভাবে চলবো। এর জন্য আমি গেছি বাবা, তুমি বিশ্বাস করো, রাগারাগি করো না। না, রাগারাগি করবো না। কে আর কইছে তোরে তুই আমার বোঝা? শোন, মা বাবার কাছে সন্তান কখনো বোঝা হয় না। মা বাবার কাছে সন্তান হইল বুকের ধন, বুকের মানিক। শোন, আল্লাহ কপালটা খারাপ রাখছে, তাই এই অবস্থা। কিন্তু তারপরেও আমি তোরে কইলাম, এই বাড়ির থেকে তুই কোনো জায়গায় যাবি না। কাম কাজ করুন লাগলে আমি করবো, খাবার জোগাড়ের চিন্তা আমার, এটা তোর না। আবার যদি তোরে কোনোদিন দেখি না যে তুই বাড়ির বাইরে চস, তখন তোর লগে আমার কথা হইব। করে ভাত খাজা। মা, না না, তোমার আবার বকতাছে। আরে মা, বকতাছি, কিন্তু এই বকা সেই বকা না, এইটা তো ভালোবাসার বকা। বৌমার সে কোন সময় কইলাম আমার এক কাপ চা দিতে, এখনো বৌমার কোনো খবর নাই। বৌমা, বৌমা, যে মা, কি ব্যাপার, কই গেছিলা তুমি? এই তো আম্মা, গেছিলাম একটু বাইরে। বাইরে গেছিলা না? আমি তোমারে কতবার করে কইছি যে আমার কথার বাইরে তুমি যাবা না, তারপরেও আমারে বলা নাই কোন নাই তুমি বাইরে চলে গেছো। তুমি খুব ভালো করেই জানো যে আমার পোলার বউ যে একটা ছিল, সেই রকম বাইরে যাই নিজের চোখ 2টা হারাইছে, অন্ধ হয়েছে, তারে এই বাড়ির থেকে বাইর করে দিছি। তারে বাইর করে আমি তোমারে এই বাড়ির বউ বানাই আনছি। এন্ড তুমি যে আমারে না কয়ে না বলে যে তুমি হুটহাট করে বাইরে যাও, তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তুমি কি মনে করছো তোমারেও আমি এই বাড়িতে রাখবো? জীবনেও না। ঠিক বড় ডারে যেভাবে বাইর করছে তোমারেও আমি ঠিক একইভাবে এই বাড়ি থেকে বাইর করবো। তোমারে আমি এই বাড়িতে রাখবো? আম্মা, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, সত্যি সত্যি কি আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন? তোমার কি মনে হয় তোমার আমি এই বাড়িতে রেখে পূজা করবো? হ্যাঁ, বড় বউ কোনো দিকে কম ছিল না, দেখতে শুনতে খুবই ভালো ছিল, সুন্দরীও ছিল, আমার সব কথা টথা শুনতো, কিন্তু ও অন্ধর কারণে ওরা আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আর তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তুমি তো আর বড় বড় মতন দেখতে শুনতে সুন্দরও না, বুঝো নাই? আবার কাজ কাম করতে গেলে অর্ধেক করেই চলে আসো। কিন্তু আমি আমার পুলারে বলি যে বৌমা সারাক্ষণ সংসারে চিন্তা করে। কেন বলি জানো? কারণ তুমি তো অত সুন্দর না দেখতে, আমার পোলা যদি বাইরে নজর দেয়, বাইরে চোখ দেয়, এই কারণে আমি তোমারে ভালো বলি আমার ছেলের কাছে, বুঝো নাই? আর আমার শোনো,
তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তোমার কি আমি এই বাড়িতে রেখে পূজা করবো? শোনো, সর্বশেষ কথা তোমারে কয়ে দেই, এই বাড়িতে থাকতে হইলে আমি যেটা বলবো সেইটা শুনে তোমার চলতে হইবার, সাবধানে থাকতে হইব। কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হন যাইব না, বুঝতে পারছো? ক্ষয়ক্ষতি হইলে কিন্তু এই বাড়ির সংসার তোমার কপালে চলবে। কথাটা মাথায় রেখো। আম্মা, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি এই বাড়িতে আমার সংসার করতে হইলে আপনার আগে দুনিয়া থেকে বিদায় করতে হইব, নাইলে আমার এই বাড়িতে সংসার করা হইব না। আপনি হলেন আমার জীবনের বড় কাটা। খারাও কি ব্যাপার? হিরামণি বলে তুমি কই যাও? আমার মেয়ের নিয়ে আমি আমার বাড়িতে যেতেছি। দাও আমার কাছে। আরে কি করবেন জান? দাও, দাও। ছাড়েন কইতাছি। আমি কইতাছি তুমি আরে ছাড়েন আপনি। ছাড়ো তো। আরে ছাড়েন তো আপনি। ছাড় দাও। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, হিরামণি রে নিতাইছে, যার বউ নাই তার আবার মাইয়া, মাইয়ার অধিকার দেয়া বাড়াইছে। ইচ্ছা করতেছে তোমার এই গাছের লোকে বাইন্দা আমি পিড়াই। আমার নাতিনে তুমি চুরি করে নিয়ে যাইতেছো, হ্যাঁ? আপনার নাতনি মানে ও আমার রক্ত, আমার মেয়ে। আমি ওরে যেইখানে ইচ্ছে সেইখানে নিয়ে যাব, তাতে আপনার সমস্যা কোথায়? দেখো, লজ্জা থাকলে তুমি এই ধরনের কথা কইতা না। কোন লজ্জায় কও, হ্যাঁ? তার বউ রে মাইয়া রে বুইলা রাইখা তুমি এলো আরেকটা সংসার শুরু করছো। আজকে দরদ উতলে উঠছে, সত্য করে কও, কি উদ্দেশ্যে তুমি আমার নাতনিরে চুরি করতেছো? নিশ্চয়ই আমার নাতনিরে নিয়ে তুমি মাইরা ফেলাইবা নাকি? চুপ, একদম চুপ। উল্টাপাল্টা কথা কবেন না কইলাম। আমি হারামি হইতে পারি, কিন্তু নিজের মেয়ারে যে নিজে মাইরা ফেলামু এতটা হারামি আমি না। রাহো, ওই কথা কই না, তুমি তার সাথে বেশি হারামি। শোনো, একটা কথা পরিষ্কার করে করি, হীরামণির নিয়ে যাইতে হইলে হীরামণির মায়েরও নিয়ে যাইতে হইবে, কথাটা যেন মন থাকে। আর তাছাড়া যদি আরেকদিন দেখি আমার নাতনি তুমি চুরি কইতেছো, চোরের যে বিচার ওই বিচার করবো, দরকার হাত কাইটা রেখে দিব। আরে আমিও দেখে নিমু আমার মেয়ারে কয়দিন বাইন্দা রাখেন, আজকে হোক কালকে হোক আমার মেয়ারে আমি নিয়ে ছাড়মু। হীরামণি, হীরামণি, এই যে হীরামণি। কো মা, তুই কই গেছিলি? আমি তোর কোন দিকে খুঁজতেছি। কই আর যাইবো, ওর বাপে আইছিল। কি? হীরামণির বাপ এসেছিল? আপু তুমি সত্যি কইতেছো? হ, আমি সত্যি কইতাছি, কিন্তু তুই ক, তোর মুখে এরকম চাঁদের হাসি আসলো কোত্থেকা? তুই খুশি কি জন্যে? আমি কেন খুশি হয়েছি বাবা, তুমি বুঝতেছো না? কতটা দিন পর হীরামণির ভাবে আমাকে দুজনকে দেখতেইছে, এই কথা শুনে তো আমি খুশিও মই। এখানে খুশি না আর কি আছে কও? না, তুই যা ভাবতেছস তা না। তোরে আর তোর মাইয়ারে দেখতে আহে নাই, আইসে হীরামণিরে চুরি করে নেওয়ার জন্য। আমিও কয়ে দিছি, কই আমি আমার রক্তরে নিয়ে আইছি। আমিও মুখের উপর কয়ে দিছি যে তোমার রক্তের অধিকার যদি দেখাইতে যাও, রক্ত যদি নিতে হয়, তাহলে আমার মাইয়ার আগে নিয়ে যাও না। আব্বা, তুমি ঠিক কইছো, আমার হীরামণির আমি এক সেকেন্ডের লিগে আলাদা রাখবো না। তাহলে তো আমার মায়ের আমার কাছ থেকে নিয়ে যাবো। আব্বা, তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি আমার মেয়ের দেখে শুনে রাখবো। তুমি আমার মেয়ের দেখে শুনে রাখো। মায়েরা সারা আমার শেষ সম্পর্ক কিচ্ছু নাই। কান্দিস না, শোন, ওর একটু সাবধানে রাখুন লাগবে। আজকে চলে গেছি, কবে আর না জানি কারো না কই ওরে নিয়ে যাও। আও নানু ভাই, বাড়িতে চলো। আমি একটু এমপি অফিসে। আরে বোমা, বোমা কি করতেছো? বোমা, বোমা আমারে মারতেছো কেন? বোমা, বোমা আমারে মারতেছো কেন? মারতাছি কেন বুঝতেছেন না আম্মা? আপনারা না মানলে আমার অবস্থা এই বাড়ির বড় বড় মতোই হইব। তাই আমি চিন্তা ভাবনা করছি আগে আপনার এই দুনিয়া থেকে বিদায় করব। আপনার এই দুনিয়া থেকে বিদায় করতে পারলেই সারা জীবন আমি এই বাড়িতে রানীর মতো রাজত্ব করতে পারবো, আমার আর কোনো শত্রুই থাকবো না। বোমা, তোমার মনের ভিতর যে এত শয়তানি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমার মনে হয় তোমার আগের বউই ভালো আছিল। দারুণ কেটেছে দেখছো, আম্মা তো হাত কষ্টে চলে গেল। হায় হায়, এখন তো সবার কাছে কয়ে দিব যে আমি ওনারে মারার চেষ্টা করছি। এই বাড়িতে আমার আর বেশিক্ষণ থাকা যাবে না। সোনা গয়না যা কিছু আছে সব কিছু নিয়ে আগে ভাগি। কেন কই আছো? আমারে বাঁচাও, আমারে মাইরা ফেলাই দিল। বাঁচাও আমারে, বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও। কি হইছে তোমার? এরকম করতেছ কেন? বাবা, আমার বাড়িতে তো বউ না, ওই আজরাইল নিয়েছি, আজরাইল। কি হইছে আমার বলো, বুঝতেছ না কিন্তু আমি কিছুই। তোর বউ লতা,
লতা আমারে পিছন দিয়ে এসে রশি দিয়ে গলার মধ্যে টান মারছে। একটু থেকে আমি জানে পাইছি আইছি বাবা। বড় বউটা কত ভালো ছিল, আমি বাড়ি থেকে খেতে আমার বাড়িতে আসবে ঢুকেছি। লতা আমারে জানে মাইরে ফেলাইতে চায়। কি কও মা, লতা তোমার সাথে এরকম করছে? না মা, লতার ধারা তো আমি এরকম কখনো আশা করি নাই। মা বাবা, তুমি তো ওরে পছন্দ করে নিয়ে আসছিলে, কিন্তু তোমার সাথে ওই রকম আচরণ করছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারতাছি না মা। আমি ভুল করছি বাবা, মানতে তো আমিও পারতাছি না। আমি তো খাল কেটে বাড়িতে কুমির নিয়েছি বাবা, ওই কুমির আমার আস্তায় গিলে খাইতে চায়। না না, আমি একেবারে আসাইলেন হাতের থেকে ফিরে আইছি। আমি আর ওই বাড়িতে যাব না, আমি বড় বৌমারে আনতে যাবো। বড় বৌমা অন্ধ হইলেও বড় বৌমাই আমার ভালো। কিন্তু মা, ওর সাথে যে আমরা খারাপ ব্যবহার করছি, ও কি আসবো? না আইলে আমি আমি শাশুড়ি হয়ে তুই পাও জোরে ধরমু। ওই আমার ঘরের লক্ষ্মী, ওর চোখের চিকিৎসা করতে যত টাকা লাগে সব আমি দিমু। ইলেকশন করবো না, ওই টাকা দিয়ে আমি বৌমার চোখের চিকিৎসা করবো। বাবা চল চল, আমি বৌমার হাতে যাবো। ঠিক ঠিক আছে, চলো। চল। হীরামণি, হীরামণি, মানে এই জায়গায় কই তুমি? এই যে ও এখানে, চলো অনেক বেলা হয়েছে, তোমার গোসল দেয়া ভাত খাওয়াই দিই। বৌমা, বৌমা, ও বৌমা, তোমাকে বাড়িতেও গেছিলাম, ও বাড়িতে তো কেউ নাই। আপনি আপনি এখানে কেন আইছেন? বৌমা, আমি একাই নাই, লগে আমার পোলারেও নিয়ে আইছি। আর তোমারে আর আমার নাতনিরে এই বাড়ি থেকে নিয়ে যাবো, আমার বাড়িতে নিয়ে যাবো। বৌমা, বাড়িতে নিতে আইছেন? কেন নিতে আইছেন? বাড়িতে তো আপনার ছেলের বর একটা আছে, এখন তো আমার দরকার নাই। আমি তো আপনাকে হাতে ধরে কোনো কাজ করে দিতে পারি না, আপনার ছেলের যত্ন আদি করতে পারি না, তাহলে কেন নিতে আইছেন? আমার সামনে নাটক করেন না আম্মা, আমি সবই জানি। আমার চোখটা হারাইছি দেখা আপনি আমার লাত্তি দিয়ে সংসার থেকে বাইর করে দিছেন। একটাবার চিন্তাও করেন নাই যে আমার কথা বাদ দিলাম, আমার মায়ের কথা চিন্তা করে অন্তত আমার ওই বাড়িতে রাখা উচিত ছিল। কিন্তু আপনারা কি করছেন? নিজের স্বার্থটা দেখছেন। আজকে কি স্বার্থ ফুরিয়ে গেছে এর জন্য দৌড় বেড়াইছেন নিতে, নাকি ওই বাড়িতে নেওয়ার পর গলাটা টিপ্পা মায়ের বেরিয়ে মাইরে ফেলাবেন? না না বৌমা, আমারে তুমি আল্লাহ দিও না, যা অনের হইয়া গেছে। আমি আমি তোমারে বাড়িতে ফিরাই নিয়ে অনে লেগে আইছি। তুমি আমার ঘরের লক্ষ্মী, আর তোমার চোখের চিকিৎসা করণের লেগা যত যা টাকা পয়সা লাগে সব আমি দিব। দরকার হয় আমি তোমারে বিদেশে নিয়ে যাই চোখ ভালো করবো, তারপরেও তোমারে আমার দরকার, তোমারে ওই সংসারে খুব দরকার বৌমা। হ্যাঁ মুক্তা, মা যা কইতাছে ঠিকই কইতাছে। আমার মা তো অনেক বড় ভুল করছিল, আর ভুল করে ওই কাল সাপড়ে এই বাড়িতে নিয়ে আসছিল। মার সাথে সাথে আমিও ভুল করছিলাম, কিন্তু বিশ্বাস করো মুক্তা, আমি তোমার এখনো ভালোবাসি। তুমি চলো না আমার সাথে। আমি বুঝতে পারছি যে আপনারা আপনাকে ভুল বুঝতে পারছেন, কিন্তু একটা জিনিস কি জানেন? আপনি যে বাড়িতে একটা বউ আছে, এখন যদি আমি ওই বাড়িতে যাই, এক বাড়িতে দুই বউ না কোনোদিনই সংসার সম্ভব না। ও একদিন না একদিন ঠিক আমার মায়েরা মায়েরা ফেলাবো। না, তার পারবো না। ওই বউরে আমি নিজে গাছের লগে বাইরে থুই আইছি। হ, আমি যখন দেখলাম খুব তড়ি করে দৌড়ে রাস্তাতে যাইতাছি, তখনই আমি ভাবছি যে একটা না একটা অঘটন ঘটাইয়া তারপরে এই বউ এরকম করে দৌড়াইতেছি। তারপরে হাতে একটা পোটলার মতো দেখলাম, এখন দেখলাম পোটলার মধ্যে সোনা দানা। তখন বুঝলাম বাড়িতে কিছু একটা কইরা আইছে, তার জন্য এই যে সোনা দানাগুলো নিয়া ওরে গাছের লগে বাইন্ধা থুয়েছি। দেখে হরে মা, আমি একদম ঠিক কইছি। আমি তোর জোর করছিলাম, ওরে গলা টিপা ধরছিলাম, ও তখন সব স্বীকার করছে। ও কইলো তোর শাশুড়ির নাকি গলা টিপা মাইরা ফালাইতে চাইছিল। সবই এইসব আপনি একদম ঠিক কথা কইছেন। ও পিছন থেকে এসে আমারে গলায় রশি দিয়া চাইপা ধরছিল, আমি কোনো রকম ওর হাত থেকে পলাইছি। বিয়ে সাহেব, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করছি, আপনি আমারে মাফ করে দেন, আর আমার এই অন্ধ লক্ষ্মী বউডারে আমার বাড়িতে ফেরত দেন। আমি ওর চোখের চিকিৎসা করবো, যা টাকা পয়সা লাগে সব আমি খরচ করবো, আপনার কিচ্ছু করতে হইব না। শুধু আপনি আমার এই বৌমাটারে আর নাতনিটারে আমার সাথে আমার বাড়িতে ফিরাই দেন। বিয়ান, আমি বুঝবার পারছি আপনারা আপনাকে নিজেকে ভুল বুঝতে পারছেন। আমার মায়ের নিতে চাইতেছে, আমার মাইয়া যদি আপনাকে সংসারে যাইতে চায় আমি খুশি মনে পাঠাবো, আমার কোনো কথা নেই। বাবা, তুমি খুশি মনে আমার যাইতে দিতে পারো, কিন্তু আমি খুশি মনে ওই বাড়িতে কোনোদিন যাব না। বৌমা, বৌমা তোমার দুটো পায়ে ধরি, তুমি তুমি এরকম একটা কাম করো না।
তুমি আমার সাথে চলো, আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও বৌমা। এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার মা সমতুল্য, আপনি ভুল করছেন ঠিক আছে, তাই বলে আপনি আমার পায়ে ধরে আমার অপমান করবেন, এটা আমি কোনোদিনও ভাবি নাই। আম্মা, ভুল করছেন তাতে কি হয়েছে? আমি তো আপনারা মাফ করে দিছি। হয়তো রাগের বশে কইছি যে যাবো না, তাই বলে এরকম করে পায়ে ধরবেন? বৌমা, তাইলে তুমি অহনি আমার সাথে আমার বাড়িতে যাইবা, আর আমি 2 দিন পরেই ডাক্তার দেখাবো তোমার। আমি আজকেই ডাক্তারের সাথে কথা কমো। ঠিক আছে বিয়ান, আমি আপনার লোকে খুব খারাপ ব্যবহার করছি, মনে রেখেন না।